গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তবে তোমরা তো জানোই, মার যেহেতু শরীর খারাপ, কটা দিন ধরে একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে। গতকালকেও বাপের বাড়িতে গেছিলাম, তো একটু কথাবার্তা ছিল। তারপরে মাকে নিয়েও একটু টেনশানে আছি, সেই কারণে গতকালকে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। না, বাহানা না। এখন হয়তো এই মাঝে মাঝেই কদিন হয়তো দেখবে আমার খালি ভিডিও অফই যাবে, কারণ যেদিন যেদিন মাকে নিয়ে হয়তো ডাক্তারের কাছে যেতে হবে বা বিকেলবেলা করে বাপের বাড়ি যেতে হবে, সেদিনই আমার ভিডিও অফ হয়ে যাবে। তাতে তোমরা রাগ করলেও এখন আমার কাছে আর কোনো উপায় নেই, কারণ এই উপায়ের পথও বেরিয়ে যাবে আর কটা দিন পরেই তো সব কিছু মোটামুটি ঠিক হয়ে যাবে। কিছু করার নেই। দেখো, সব কিছুর আগে তো পরিবারের বাইরে গিয়ে কিছু হয় না। আর সত্যি কথা বলতে আমি তোমাদের সবসময় বলি যে আমার কাছে কিন্তু ভিডিওটা অতটা গুরুত্বপূর্ণ না আমার ফ্যামিলির মেম্বারের সবার থেকে। ঠিক আছে, তো সেই কারণে চলো আজকে আবার আরম্ভ করলাম। যদিও বা জানি তোমরাও আমার একটা ফ্যামিলি, কিন্তু তোমরাও খুব রাগ করো। তবে কি করব বলো, আমি সব দিকটা ম্যানেজ করে উঠতে পারি না। আমার যেদিন মন ভালো না থাকে সেদিন আমার ক্যামেরা অন করতেও ইচ্ছে করে না, ভিডিও বানাতেও ইচ্ছে করে না। সেরকমই হয়েছিল আগের দিনটা। পরপর কদিন তো এমনিই বন্ধ করেছিলাম, দেখলে কটা দিন, 2 দিন পরপর বন্ধ গেছিলো। তারপরে যদিও বা ভিডিও করলাম, তারপরেও আরেক দিক না আরেক দিক সমস্যা। তো সেদিনও আমি কোনো ভিডিও বানাতে পারিনি, তো সেই কারণে বুধবার দিনও তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। আজ হচ্ছে বৃহস্পতিবার, সকালবেলায় উঠলাম, উঠে তাও ইচ্ছে করছিল না। সত্যি কথা বলতে ভিডিও একদম অন করতে ইচ্ছে করছিল না, কারণ ভিডিও অন করলেই কাজগুলো করতে অনেকটা টাইম লেগে যায়। আর তারপরেও মানে সেই মন মানসিকতাই থাকে না। দেখবে সব কিছু ঠিকঠাক থাকলে, মন ভালো থাকলে, সব কিছু থাকলেই না যে কোনো কাজ বলো, সব কিছুতেই একটা আলাদা এনার্জি থাকে। কিন্তু এখন কটা দিন ধরে মন মানসিকতা একদমই ভালো নেই, তো সেই কারণেই ভিডিও করতে মনই চায় না। সকালবেলা উঠে তো দেখো, আজকে এক্সারসাইজ করেছি অনেক দিন বাদে। এখন প্রায় এক্সারসাইজটাও বন্ধই হয়ে গেছে বলতে গেলে, প্রায় অনেক দিন বাদে আজকে আরম্ভ করেছিলাম। তবু আবার জানি কালকে বন্ধ হবে, কিন্তু তাও আরম্ভ করেছিলাম, কারণ এক্সারসাইজ হচ্ছে এমন একটা জিনিস আমি দেখলাম যে তুমি করলে তোমার শরীর একদম হালকা তো হবেই, চেহারাও কমবে, তার সাথে সাথে তোমার অনেক শারীরিক সমস্যা মিটবে। কিন্তু আবার এমনও একটা জিনিস, খারাপ পয়েন্টটা বলি, তুমি যদি পরপর 2 দিন বন্ধ করো, 3টে দিনের দিন থেকে তোমার শরীরে অসম্ভব যন্ত্রণা হবে। যেই জায়গাগুলো তোমার ব্যথা ছিল সেগুলো যেন ডবল ব্যথা হয়ে যাবে। আমারও তাই হয়েছে, অনেক দিন বাদে আজকে আরম্ভ করেছি, কিন্তু সকালবেলার থেকেই করতে করতে প্রচণ্ড গা হাত পা যেন আরও বেশি ব্যথা করছে। তবু কিছু করার নেই, আজকে 1 ঘন্টা মতো করেছিলাম। তারপরেই চলে এসেছি নিচে, এসে সমস্ত আশিবাসি কাজগুলো সারতে নিয়েছি। তোমাদের দাদাভাইকে চাটা আজকে আমিই করে দিলাম, অন্যদিন তো ও নিজেই করে। আজকে আমারও গরম জলটা সকালবেলা খাওয়া হয়নি, গরম জল নিলাম, মেয়েকেও দিলাম, আর তোমাদের দাদাভাইকেও তখন চা করে দিয়ে দিলাম। ও বেরাবে কাজে, তো ভাবলাম এদিকের বাসি আসি কাজগুলো সারি। রান্নাঘরের বাসন কোসন মেজে সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। তারপরেই চা করলাম, তারপরে বাসি ঘরটা ঝাঁট দিলাম, তারপরে চলে আসলাম বাইরে উঠোন ফুটনগুলো ধোয়াবো। তো এখন ঘরটর কিছু মুছবো না, তোমাদের দাদাভাই গোপালকে দিয়ে চলে যাবে। আমি পুজোটা বেলাতেই দেব, মেয়েও স্কুল যাবে, ওরও খাওয়ার দাওয়ার করতে হবে, তো সকাল টাইমটা আর হয়ে উঠবে না। শীতকাল তো, কাজে হাত দিতে দিতেই অনেকটা বেলা হয়ে যায়। আর আমি প্রায় ধরো 6টা 40 কি 6:45 থেকে এক্সারসাইজ করি, 8টা বেজে যায়। 8টা অবধি আমি পুরো এক্সারসাইজ করি। তারপরে নিচে এসে 10-15 মিনিট একটু বসি, যেদিন বসার টাইম পাই একটু বসি, না হলে তারপরে আবার কাজে হাত দিয়ে দিই। তারপরে আর দাঁড়ানোও হয় না। এরপরে একটা 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 করে কাজ সারতে সারতে দেখি ঘড়িতে বেজে যায় 9:30। ব্যাস, তখন আর কখন স্নান করব আর কখন পুজো দেব। আবার মেয়ের স্কুলের টিফিন বানানো, ও খেয়ে যাবে সেটা বানানো, আর 2-3টে দিন ধরে তোমাদের দাদাভাইকেও টিফিন করে দিচ্ছি। তো মিলিয়ে মিশিয়ে আর সকালটা হয়ে ওঠে না। গরমকাল পড়লেই আবার আমার রুটিন চেঞ্জ হয়ে যাবে। গরমকালে আমার কাজ করতে কষ্ট হয় না, শীতকালে এই হাত পা জমে থাকে, তো কাজকর্ম করতেও যেন অনেকটা টাইম লেগে যায়।
উঠোন বাড়িটা একেবারে সকালবেলা ধুয়ে পরিষ্কার করে দিলাম। এই যে দুয়ারের সামনে একটু জল দিয়ে দেবো, এটা আমার প্রত্যেক দিনেই রুটিন থাকে। আমার মাকেও দেখতাম এটা করতে, আর আমার শাশুড়ি মাকেও দেখতাম এটা করতে। তো আমার শাশুড়ি মা এটা করতো তখন আমি যখন বিয়ে করে এসেছি, তো তখন শুধু কাঁচা ঘর ছিল, তো মাটি ছিল নিচে, দুয়ারের সামনে লেপে দিত। আর এখন যেহেতু পাকা ঘর, তাই দুয়ারের সামনে একটু হাত দিয়ে জল দিয়ে ওইভাবে মুছে নিই। ওদিকে সব কাজ হয়ে গেছে। আর এই দেখো, গতকালকে তোমাদের দাদাভাইকে দিয়ে আমি এই দুয়ারের সামনেটায় এই পদ্ম গাছের ডালটা লাগিয়েছিলাম। আগের দিন তো দেখেছিলে সেই তোমরা, ছাদের ওপরে লাগিয়েছি বালতির মধ্যে। তবে ওই গাছটা মনে হচ্ছে বাঁচবে না, কারণ শেকড়টা তো উপর দিকে উঠে গেছে, গাছের পাতাগুলো দেখলাম একদম নেতিয়ে গেছে। এইটাকে গতকালকে তোমাদের দাদাভাইকে দিয়ে বসিয়েছি। কত সুন্দর গাছটায় পাতা লতা ছেড়েছে, আর গাছটা মনে হচ্ছে সুন্দরও হবে। তো দেখলাম জায়গাটা বেশ সুন্দর। ওটা আমার জায়গা না যদিও বা, ওটা রাস্তা, আমি রাস্তার একটা ধার দিয়েই বসিয়েছি। ফুল ফুটলে বেশ অনেক ফুল হবে। গতকালকে আলু নিয়েছিলাম, আলুগুলো ধুয়ে বাইরেই রেখে দিয়েছিলাম, কালকে আর ঢোকানোও হয়নি। আলুগুলো ঘরে নিয়ে আসলাম। আর এদিকে সকালবেলা চা নামিয়েই আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো ডাল সেদ্ধ বসিয়ে আমার মোটামুটি কাজকর্ম সারা হয়ে গেল। আর ওদিকে ওই দেখো তোমাদের দাদাভাই ঠাকুরকে দিচ্ছে, মানে গোপালকে দিচ্ছে। আর আমার এদিকে ডাল হয়ে গেছে। তারপরে বসালাম ভাত। ভাত বসিয়েই এদিকে ময়দা মেখে নিলাম। তো মেখে পরোটা করে দেবো। তোমাদের দাদাভাইও খেয়ে যাবে আলু ভাজা দিয়ে, পরোটা দিয়ে। আর মেয়েও স্কুলে নিয়ে যাবে। আর মেয়ে খেয়ে যাবে ডাল ভাত আর ভাজা, বেগুন ভাজা করে দিয়েছিলাম, ওটাও খেয়ে যাবে। কারণ সকালবেলাটা ভাত না করলে, যেদিন ধরো আমি মেয়েকে রুটি পরোটা দেব, তো সেদিনকে কি হয়, গোটা দিনটাই মেয়ের আর ভাত খাওয়া হয় না। কারণ রাত্রিবেলা তো আমরা এখন ভাত খাই না জানোই, সেই কারণে সকালবেলাটায় ওকে এক মুঠ হলেও ভাত দিই। যে পরপর 2-3 দিন দেখা যায় ভাত খাওয়া হয় না, তখন ওই সকালবেলাটা একটু ভাত দিই, আর দুপুরবেলাটায় 2টো করে রুটি দিই, আর রাত্রিবেলাও 2টো রুটি খাই। যেদিন যেদিন সারাদিন রুটি খাই, সেদিন আমরা দুজনেই সারাদিন রুটি খাই। মেয়েকেও স্কুলে দিই, আমিও আবার সারাদিন খেয়ে নিই। তবে আজকে ভাত খাবো, কারণ 2টো দিন ধরে আমি আর মেয়ে ভাত খাইনি। 2টো দিন রুটিই খেয়েছি, ডালিয়া খেয়েছি, আর সেই কারণেই আজকে ভাত করেছি। তো এখানে পরোটা করতে নিয়েছি, অল্প তেল দিয়ে পরোটা করব, কারণ এর আগের দিন মেয়েকে স্কুলে পরোটা আর আলু ভাজা দিয়েছিলাম। পরোটা আর আলু ভাজা ওর বন্ধুরাও খুব ভালো খেয়েছে। তো বলেছে কোয়েল এরপরে যেদিনকে নিয়ে আসবি একটু বেশি করে নিয়ে আসবি। তো সেই কারণে আজকে একটু টিফিনটা বেশি বানিয়ে দেবো। দেখো আমি অল্প অল্প তেল দিয়ে এইভাবে পরোটা ভাজি। একদম নরম নরম থাকে পরোটাটা, খেতে খুব ভালো লাগে। আর গোল গোল রুটির মতো ভাজার থেকে এরকম 3 কোনা পরোটা করে দিলে আমার মেয়ে আরও বেশি ভালো খায়। আগে পরোটাগুলোকে একটু সেঁকে নিই, তাহলে অল্প তেল দিলেই না সুন্দর ভাজা হয়ে যায়। আমার জন্য একটা ভেজেছিলাম, আজকে আর সকালবেলা আমি অন্য কিছু খাইনি। খুব ইচ্ছে করছিল যে একটা গরম গরম পরোটাই খাই, তো আমিও একটু পরোটা দিয়ে আলু ভাজা দিয়ে খেয়েছি। এখন এমন হয়েছে না, খাওয়ার দাওয়ার ইচ্ছে করলেও ওই যে খাই না। এক এক সময় কোনো খাওয়ার করতে নিলে তখন মনে হয় কি কতক্ষণে খাবো। আর এই পরোটা ভাজা তো আমাদের ছোটোবেলার থেকেই খুব পছন্দের। কেন জানো তো, আগে তো পরোটা ভাজা হতো ডালডা দিয়ে কিন্তু পরোটা ভাজা খেতে বেশ ভালো লাগতো। মা যখন পরোটা ভাজতো তখন মনে হয় সারা ঘর বাড়ি পুরো গন্ধ হয়ে যেত। পরোটা খেতে আমরা ছোটোবেলার থেকেই ভালোবাসতাম। পা যন্ত্রণা হয়ে গেছে, একভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো রান্না করলাম, তো পা যন্ত্রণা হয়েছে। আর আজকে তোমাদের দাদাভাইও কম্বলগুলো রোদ্দুরে দিয়ে যায়নি, এখন আমাকে ছাদে উঠতে হবে কম্বলগুলো দেওয়ার জন্য। একটা আমিই দিয়ে এসছি, একটা কম্বল দিয়ে এসছি। আর মেয়ে ভাত খেয়েছে, তো গরম গরম যেহেতু পরোটা ভেজেছি, তো সেই কারণে আবার হাফ পরোটা খেতে দাঁড়িয়েছে। আজকে ওদের স্কুলে স্পোর্টস আছে, ও হিট আছে, ঠিক আছে, সেই কারণেই আজকে একটু খাবারটা বেশি নিয়ে গেল। আগের দিনকে আমি পরোটা আর আলু ভাজা করে দিয়েছি, সবাই খুব ভালো খেয়েছে। তা বলেছে যে খেলার দিনকে কোয়েল একটু বেশি করে পরোটা নিয়ে আসিস, তা আমি 6টা দিয়েছি। তো বলেছি যে নিজেও খেতে, সবাইকে অল্প অল্প করে খাওয়াতে। আসলে টাইম নেই, ময়দা মাখা আছে, আলু ভাজাও আছে, কিন্তু পরোটা ভাজার আর টাইম নেই। দেখো বেজে গেছে 10টা 25, তাই তো 10টা 25 বাজতে যায়। তো রেডি হয়ে গেছে, ও বলেছিল 10টা 10, 5-10-এ বেরাবে, কিন্তু তাও দেরি হয়ে গেছে। তো বেরিয়ে গেলে এরপরে আমি আগে যেই কটা অল্প আটা মাখা আছে, দেখছি কটা পরোটা হয়, এই যে আটা মাখাটা দিয়ে একেবারে পরোটা কটা ভেজে তারপরে সব কিছু রোদ্দুর দেবো। হয়ে গেছে, সব নিয়েছিস, জল খাবি আর? ঠিক আছে, চলো ও বেরিয়ে যাক, তারপরে আবার কাজে হাত দেবো। এখন একটু বসবো, আমার খুব পা ব্যথা করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়াতে পারছি না, আর পা টান ধরে গেছে। একটুখানি বসে তারপরে আবার এগুলো ভাজবো।
ওই নামেই ভাবি যে বসবো, বসা কি আর হয় বলো, একটার পর একটা কাজ যেন হাতের সামনে লেগেই থাকে। মনা চলে যাওয়ার পর কম্বল বালিশ সব কিছু রোদ্দুরে দিলাম, রোদ্দুরে দিয়ে তারপরে নিজে একটু বসে ছাতু খেলাম। পরোটা খাইনি, পরোটাটা আমি 12টার সময় খেয়েছিলাম। ছাতু খেলাম কারণ সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, ছাতু খেলাম। জল তেষ্টা পেয়েছিল খুব, ভাবলাম শুধু জল খাবো, ছাতু খেয়ে নিই, অনেকক্ষণ থাকা যাবে। তারপরেই চলে গেলাম ফুল আনতে, কারণ সকালবেলা ফুল আনা হয়নি, আমার মাথাতেই নেই। আজ তো বৃহস্পতিবার, ফুল আনলাম। ফুল নিয়ে এসে তারপরে বসালাম 1 গামলা গরম জল। গরম জল বসিয়েই তো তারপরে দেখো এখানে চলে এসেছি ঘরে, বালিশের ওয়ারটা খুলছি আর বিছানার চাদরটা, কারণ আজকে এগুলো কাছাকাছি করব। অনেক দিন হয়ে গেছে বালিশের ওয়ারগুলোও চেঞ্জ করা হয় না, আর মানে বিছানার চাদরটাও তুলবো করে তোলা হচ্ছে না। ভাবলাম আজকেই কেচে দিই, কারণ কালকে মাকে হসপিটালে নিয়ে যাওয়ার আছে। কালকে আর এক্সট্রা কোনো কাজ হবে না, কালকে একদম সকাল সকাল সমস্ত কিছু সেরে আমাকে বেরাতে হবে। রান্নাবান্না আজকে আর কিচ্ছু করব না, তো কালকে রাত্রিবেলায় ডিম কষা করেছিলাম। তো আগের দিনও সেই ডিম কষা করেছিলাম, আগের দিনেরটা খুব ভালো হয়েছিল বলে তোমাদের দাদাভাই বলেছিল একটু গরম গরম ডিম কষা করো, আলু ছাড়া, শুধু মশলা দিয়ে। তারপরে করলাম ডিম কষা, সেটাই ছিল, রয়েছে একটা ডিম। তো আমি দেখলাম দুপুরবেলা আমি তো খাবো একটুখানি 1 হাতা ভাত, ওটা দিয়েই হয়ে যাবে, আর রান্নাবান্না কিছু করব না। একার জন্য সত্যি কথা আর ইচ্ছে করে না, সেই কারণে ভাবলাম কাঁচা ধোয়াগুলো করে ঘর বাড়িগুলো পরিষ্কার করি। আর আজকে বৃহস্পতিবার, পুজো দিতেও আমার অনেকটা টাইম লেগে যাবে। দেখো মেয়ে চলে যাওয়ার পর দেখতে দেখতে বেজে গেল 11টা, আর 11টা বাজার সাথে সাথেই কীভাবে যে 1টা বেজে যায় আমি বুঝতেই পারি না। মানে এত রানিংয়ে কাজ করতে থাকি, তারপরেও যেন টাইমের সঙ্গে দৌড়ে আর পারি না। ওই বসবো বলেই কিন্তু মুখে সার, একটা টাইমও বসতে পারিনি। সকালবেলা সব কাজ তো করেছি, জামা কাপড় কাচা হয়নি, জামা কাপড়গুলো সব ভেজালাম গরম জল করে। তারপরে ঘরটা গুছিয়ে আসলাম জামা কাপড়গুলো ভিজিয়ে। তারপরে এবার চলে আসলাম দেখো জামা কাপড় কাচতে। মাঝখান থেকে দেখলে কি হলো, আমার ফোনটা এমন হাওয়া দিয়েছে, ট্রাইপড সমেত আমার ফোন পুরো উল্টে পড়ে গেছে। ভাগ্য ভালো যে আমার ফোনটাও কিছু হয়নি আর ট্রাইপডটাও ভাঙেনি, না হলে এই মুহূর্তে এই ভিডিওটা হয়তো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হতো না। তো খুব রিস্ক জানো তো, যখন আমি ওই কলপারের ওই দিকটায় রেখে কাজ করি তখন আমার ফোন খালি পড়ে যায়, মানে ওই দিকটা ঢাল তো খালি পড়ে যায়। চলে আসলাম ছাদে, ভালো কম্বল গরম হয়ে গেছে, আজকে হেব্বি রোদ উঠেছে, একদম গরমকালের মতো ছাদের ওপরটা লাগছে রোদের তাপটা। কিন্তু ঘরে গেলেই আবার লাগছে ঠান্ডা, কি মুশকিল বলো তো। ঘরে গেলে মানে আমি কাজ করতে পারছি না, হাত পা জমে যাচ্ছে। আর রোদে এসে দাঁড়ালে বেশিক্ষণ রোদে আবার দাঁড়ানো যাচ্ছে না, মনে হচ্ছে গরমকালে যেমন রোদের তাপ সেরকম রোদের তাপ। কম্বলগুলো সবই তুলে দিলাম, দেখো কম্বলগুলো তুলে এখন চেয়ারের মধ্যে ভাঁজ করে দিলাম, আর সব জামা কাপড়গুলো এরপরে মেলে দেবো। এক একটা সময় চলে যায় আর এক একটা ওয়েদার যেন কেমন চেঞ্জ হতে থাকে না। এতদিন দেখো বেশ একটা দুর্গাপুজো মানে ইমেজ ছিল, এখন দেখো ওয়েদারটা বাইরের দিকে তাকালেই মনে হয় সরস্বতী পুজো। তো সত্যি মানে প্রকৃতি কতটা মানে কি বলবো, প্রকৃতি কতটা পাল্টে যায় তাই না সময়ের সাথে সাথে। তো ওদিকে আমি সোফার বালিশগুলোকে একটু টালির ওপরে উল্টে দিলাম, জামা কাপড়গুলো মেলে নিচে চলে আসলাম। এরপরে বসেছি সব ঠাকুরের বাসন নিয়ে, কারণ সকালে তো আর টাইম হয়নি, ওদিকের কাজে ঢুকে গেছি 9টার মধ্যে, আর এদিকের কাজে আর আসা হয়নি। প্রায় বাজতে চললো 12টা, দেখেছো 11টার থেকে 12টা বললাম না কীভাবে বেজে গেল। ঘরদোর পরিষ্কার করলাম, ঝাঁপ দিলাম, আর জামা কাপড় কেচে মেলতেই দেখি বেজে গেল 12টা। 12টার সময় বসলাম ঠাকুরের বাসন নিয়ে। এই কদিন পুজো দিতে পারিনি, বাসনগুলোর অবস্থা খুব শোচনীয় হয়ে গেছে। মানে ওরা দিয়েছে পুজো ঠিকই, তোমাদের দাদাভাই বাসনগুলো মেজে দিয়েছিল, ও কি আর পারে মাজতে। ভালো করে তেঁতুল দিয়ে ঘষে আজকে বাসনগুলোকে পরিষ্কার করলাম। আমার আবার কাঁসা পেতলের বাসনে না একটু দাগ থাকলেই আমার খুব বিরক্ত লাগে জানো তো।
ঠাকুরের বাসন বলো আর এঁঠো বাসন বলো, বাসন কোসন একদম ঝকঝকে তকতকে থাকলেই কিন্তু মানে মনও শান্তি থাকে। আমি বলি না আমার কাজ করতে এই কারণে না অনেক টাইম লেগে যায়, আমার দিদি মা সবাই ওরা এই কথাই বলে, এখনও তুই কাজ করিস এত বেলা অবধি, কী করব বলো। আমার কাজ করতে অনেকটা টাইম লেগে যায়, কারণ আমি খুব ধীরে সুস্থে কাজ করি আর খুব মানে পয় পরিষ্কার করে হুড়োপাড়ি করে আমি পারি না। আমি যেইটা ঘষবো তো ঘষবই, একদম ঝকঝকে তকতকে করব, তারপরে ছাড়বো। দেখেছো থালা বাসনগুলো পুরো চেঞ্জ করে দিয়েছি। বসে বসে একটু টাইম নিয়ে কাজ করলে সেই কাজ সুন্দর হয়। বাসনগুলোকে সব উপুর করে দিলাম এই জায়গাটাতেই। আর তোমরা কিন্তু ভেবো না যে আমি সব বাসি জামা কাপড়েই কাজ করছি, সকালবেলায় আমার চেঞ্জ করা হয়ে যায়। তো আমি যেহেতু ভিডিওর কাজ করি না, ওই বারবার করে আমার চেঞ্জ করতে খুব বিরক্ত লাগে। সকালবেলা উঠেই এক্সারসাইজ করার পরেই ওই জামা কাপড় চেঞ্জ করে আবার একটা নাইটি পরে নিই। তো এদিকে দেখো ঠাকুরের বাসন ধুয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাবান্না যেহেতু নেই, সকালের টিফিনের বাসন কোসনগুলো সব ধুয়ে পরিষ্কার করে দিলাম। এরপরে গ্যাসটা মুছবো। এরপরে গ্যাস মোছার পরে ঘর তো ঝাড় দেওয়া হয়েই গেছে, ঘরটা মুছবো। তারপরে স্নান করে ঘরে আসতে আসতে তাও বেজে গেছিলো 1:30। তো আমার জায়ের মেয়েকে দিয়ে 1 ঘটি জল ভরিয়ে রেখেছিলাম, তারপরে আমি এসে পুজোটা আরম্ভ করেছিলাম। বাড়িতে কেউ না থাকলে রান্নাবান্নারও চিন্তা নেই, কাজকর্মরও চিন্তা নেই। মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা তোমাকে কোনো তরকারি রান্না করে দিয়ে যাব? তো মা বলল না, আজকে আর কোনো তরকারি করব না, আছে ওটা দিয়েই আমার হয়ে যাবে। তো সেই কারণে আজকে আর কোনো রান্নাবান্নাই করিনি। ভাবলাম ধুর একার জন্য আর কি দরকার, রাত্রিবেলায় যা করব গরম গরম করে নেবো খানি। বিকেলবেলা আবার বাপের বাড়িতেও যাব একটু, কারণ কালকে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। তো সেই নিয়ে একটু কথা আছে, দিদিও যাবে আমিও যাব, এসে তারপরে যা হোক করব। ডাল ভাত তো করাই আছে, আর আমরা রুটি খাবো, যা হোক একটা করে নিলেই হয়ে যাবে। সকালবেলা যেহেতু সব ধুয়েছি, তো ঘর মুছবো এক্ষুনি। সিঁড়ির ঘরটা একটু ভালো করে ঝাঁট দিয়ে দিলাম, এরপরেই গিয়ে ঘর মুছবো। লাইটটা না জ্বালালে পুরো অন্ধকার লাগে। ঘর পোছার জলটা নিয়ে এসেছি, ঘরটা মুছবো। এত পিঠ আর কোমর যন্ত্রণা করছে না, আমি একটুখানি চেয়ারে আরাম করে বসে গেছি। এত কষ্ট হচ্ছে আজকে, খুব পিঠে ব্যথা করছে, দম নিতেও মনে হচ্ছে কষ্ট হচ্ছে। এখন ঘরটা মুছবো, মুছে লেপ কাঁথা টাথা সমস্ত কিছু আগে নামিয়ে নিয়ে আসবো। মানে কম্বলগুলো বালিশ তুলে দিয়েছি সব, ওই যে বালিশ কাঁথা টাথা সব তুলে দিয়েছি। যা জামা কাপড় ছিল ওগুলো মোটামুটি ভাঁজ করে সব জায়গা মতো রেখে দিয়েছি। এখন কম্বলগুলো নামাবো, আর যা ভেজা জামা কাপড় আছে ওগুলো থাক, ওগুলো পরে নামাবো। করে এবারে স্নান করতে যাব, স্নান করে এসে এবার ঠাকুর ঘরে ঢুকবো। ঠাকুর ঘরে ঢুকলেই তো মোটামুটি আমার 1-1.5 ঘন্টা, ব্যাস তারপরে ঠাকুর দেবো। আর রান্নাবান্না তো কিছু নেই, কারণ ওই আলু ভাজা একটু আছে, ডাল আছে, আর কালকে রাত্রিবেলা ডিম কষা করেছিলাম ওটাও আছে। আমার দুপুরবেলাটা হয়ে যাবে। মেয়ে এসে তো আর খায় না, আর আমি কিছু খাইও নি, শুধু ছাতু খেয়েছি। পরোটা ভেবেছিলাম খাবো, কিন্তু আর ইচ্ছে করলো না পরোটা খেতে, সেই কারণে ছাতু খেয়ে নিয়েছিলাম। আর একেবারে পুজো দিয়ে নিই, তারপরে ভাত খাবো। ঠিক আছে, এইমাত্র দিদির সঙ্গে কথা বলছিলাম, বিকেলবেলা একটু ওই বাড়িতে যাব। তো সে মাকে কালকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা আছে, তো সেই কারণে সেই কথাটা তাই বলতে যাব, গাড়ি ঠাড়ি ঠিক করার ব্যাপার আছে। তো সেই কারণে বিকেলবেলা ওই বাড়িতে যাব। আর সেই নিয়েই দিদির সঙ্গে কথা হচ্ছিল। এসে তারপরে এইবেলার রান্না এই কারণেই করলাম না, বিকেলবেলা যা করব গুছিয়ে রাখবো, যাতে কালকে সকালবেলাটা আমার তাড়াহুড়ো না থাকে। কালকে আমি 9টা 9:30টার মধ্যে বেরিয়ে যাব, একেবারে মনাও স্কুলে যাবে, যাতে আমি সব দিকটা করে যেতে পারি। যতটুকু পারবো করব, আর যতটা থাকবে থাকবে, আবার বাড়ি এসে তারপরে করব। ঠিক আছে, চলো আর বক বক করছি না, গল্প চালিয়েছিলাম। গল্প শুনতে শুনতেই কাজ করছিলাম। এবারে ঘরটা মুছে স্নান করে আসি, তারপরে পুজোয় বসবো। প্রতি বৃহস্পতিবারই ভাবি এই বৃহস্পতিবার মা লক্ষ্মীর জন্য একটা গায়ে দেওয়ার চাদর আনবই। সত্যি কথা বিশ্বাস করো, প্রতি বৃহস্পতিবারই পুজো দেওয়ার সময় এই কথাটা মনে পড়ে। আর সত্যি কথা আমি একদমই মাথায় থাকে না, আর আমার কাছে না সত্যি কোনো চাদর মতো নেই যে মায়ের গায়ের ওপরে দেব। তো জানি না, মাই হয়তো চাইছে না এই বছর শীতে চাদর গায়ে দিতে, কারণ এতবার যাই এতবার আসি, এত কিছু আনা হয়, সব কিছু হাত টানাটানির মধ্যেও কিন্তু মায়ের জন্য একটা চাদর আর আনতে পারি না। মাকে স্নান করিয়ে সুন্দর করে গয়নাগাটি পরিয়ে দেখো সাজিয়ে দিয়েছি। আর আমি শাড়িটা এখন এমনভাবে পরাই না, গাটা যেন পুরো ঢাকা থাকে মায়ের। চুলটা পরিয়ে সিঁদুর পরিয়ে দিলাম, এরপরে পরাবো একটু আলতা। আলতাটা পরিয়ে এইপরে মাকে জায়গা মতো বসাবো। সব ঠাকুর স্নান হয়ে গেছে, ঠাকুরের জায়গা পরিষ্কার করা হয়ে গেছে, এবার সব ঠাকুর বসিয়ে দেব।
এই দেখো মাকে বসিয়ে দিয়েছি আর আজকে এই শাড়িটাই পরিয়েছি। তো আমার কাছে কতগুলো ব্লাউজ পিস আছে, টাইম আর করে উঠতে পারছি না শীতের বেলার জন্য। মায়ের জন্য কটা শাড়ি বানাবো বলে বানাতেও পারছি না। চলো এরপরে ফুল ঠুল সাজিয়ে পুজো দিই। মোটে তো আধ ঘন্টা মতো হয়েছে, এখনও 1 ঘন্টা মতো লাগবে পুজো করতে। পুজো টুজো করে নিয়ে তারপরেই আমি খাওয়া দাওয়া করেছিলাম। তবে ভিডিও আর বেশি করতে পারিনি, এই পুজোটা দিয়েই শেষ করে দিয়েছিলাম, কারণ এরপরে গিয়ে আরেকটা জিনিস একটু রান্না করেছিলাম। পাশের বাড়ির কাকিমা ওদের গাছ থেকে টাটকা টাটকা কুমড়ো দিয়ে গেছে। তো কুমড়োটা দেখেই আমার না খুব ভাজা খেতে ইচ্ছে করছিল। অল্প একটু তেল দিলাম, কালো জিরে ফোড়ন দিলাম, আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এবার কুমড়োটাকে ভালো করে একটু ভাজা ভাজা করব। এইভাবে কুমড়ো ভাজা খেতে না খুব ভালো লাগে জানো তো, কিন্তু কুমড়োটা যতটা ভালো ভেবেছিলাম ততটা ভালো ছিল না। ভিডিওটা চলো এই অবধি শেষ করেছি, আজকের মতো টাটা।